চাঞ্চল্যকর খবর, তুরস্কের কমান্ডোরা সিরিয়ার সীমান্তে জড়ো হচ্ছে। তাদের লক্ষ্য কি? কুর্দি অধ্যুষিত অঞ্চল কোবানি। সিরিয়ায় নতুন অভিযান আসন্ন। এটি কি একটি নতুন যুদ্ধের জন্ম দিবে? সিরিয়ার গা ঘেঁষে তুরস্কের সেনারা সমাবেশ করছে। প্রতিবেদন অনুযায়ী তুর্কি সেনাবাহিনী ব্যাপক আকারে সিরিয়ার কুর্দি অঞ্চল, বিশেষত কোবানি আক্রমণ করার প্রস্তুতি নিচ্ছে। যুক্তরাষ্ট্র, যাদের কুর্দিদের প্রতি সমর্থন আছে, তারা কি কোনো পদক্ষেপ নেবে? ওয়াল স্ট্রিট জার্নাল রিপোর্ট করেছে, তুরস্কের সেনারা একে একে কুর্দি অধ্যুষিত এলাকা ঘিরে ফেলেছে। আর মার্কিন কর্মকর্তারা নিশ্চিত যে সিরিয়ায় তুরস্কের সামরিক আক্রমণ আরেকটি বড় অস্থিতিশীলতা তৈরি করবে। সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএসের বিরুদ্ধে নিরাপত্তা বজায় রাখতে সিরিয়ায় সুরক্ষা বাহিনীর কাজে বাধা সৃষ্টি হতে পারে। তুরস্কের জন্য কুর্দিরা এক ত্রাসের নাম। কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে তুরস্কের অন্যতম শত্রু গোষ্ঠী। বহু বছর ধরে এই সংঘাত চলে আসছে। তুরস্ক মনে করে পিকেকে তাদের দেশের জন্য বড় বিপদ। আর এখন সিরিয়ায় কুর্দিরা যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে। তুরস্কের আক্রমণ কেবল সময়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তুরস্ক কি কেবল কুর্দি গোষ্ঠীই নয়, বরং সিরিয়ার পুরো অঞ্চলটিকেই নিজের নিয়ন্ত্রণে নিতে চাইছে। 2022 সালের পর থেকে তুরস্ক তাদের সেনাবাহিনীকে সিরিয়ায় বহুবার মোতায়েন করেছে, আর এবার কোবানিতে বড় ধরনের সামরিক পদক্ষেপের জন্য প্রস্তুতি নিচ্ছে। আমেরিকান কর্মকর্তারা উদ্বেগ প্রকাশ করেছে, সিরিয়ায় কুর্দি বাহিনী যুক্তরাষ্ট্রের সরাসরি সমর্থন পেয়ে আসছে। তুরস্কের আক্রমণ যদি শুরু হয়, তবে তা শুধুমাত্র কুর্দিদের উপরই নয়, পুরো অঞ্চলেই বিশৃঙ্খলা সৃষ্টি করবে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা বলেছেন, তুরস্কের এই সম্ভাব্য আক্রমণ সিরিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তা দুর্বল করে দেবে এবং তাদের চলমান যুদ্ধবিরতি প্রচেষ্টা ভেস্তে যেতে পারে। তুরস্ক সিরিয়ায় বিদ্রোহীদের সহায়তা দিতে এসেছে। আসাদ সরকারের পতনকে তারা স্বাগত জানায়। তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলার বলেছেন, তারা সিরিয়ার নতুন ইসলামপন্থী সরকারকে সামরিক সহায়তা দিতে প্রস্তুত। কিভাবে এই নতুন সরকার নিজের ভূখণ্ড পরিচালনা করবে তা এখনও অস্পষ্ট। তবে তুরস্ক মনে করে সিরিয়ার নতুন প্রশাসনকে একটি সুযোগ দেওয়া উচিত। তুরস্ক বলছে, যদি সিরিয়ার নতুন সরকার সহায়তা চায়, তারা সেনাবাহিনীর প্রশিক্ষণ দিয়ে সাহায্য করতে প্রস্তুত। এমনকি তুরস্কের সেনাবাহিনী তাদের অভিজ্ঞতা ও সামরিক শক্তি দিয়ে বিদ্রোহী বাহিনীর পাশাপাশি সরকারি বাহিনীকেও প্রশিক্ষণ দেওয়ার প্রস্তাব দিয়েছে।